এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। যে নির্ধারিত সময় মতন সব জায়গায় নির্বাচন হবে, আমরা আগে কোনো ভোট ভেঙে দেবো না। সেই মতো আজকে হাউস আমরা 22 তারিখ ডেকেছিলাম বেলা 2টোর সময়, এবং সেটা মিউনিসিপাল সেক্রেটারি ইমপ্লিমেন্ট করেন চিঠিগুলো সবাইকে, জনপ্রতিনিধিদের। এটাই চিরাচরিত ভাবে, আমিও 31 বছরের জনপ্রতিনিধি, আমরা এভাবেই দেখে এসেছি। অনেক সময় অনেক বোর্ড দখল হলেও, অন্য বোর্ড এলেও, কিন্তু চিরাচরিত এই নিয়ম কখনো পাল্টায়নি। কিন্তু গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এইরকম একটা হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, যে নতুন সেক্রেটারি, পুরনো যিনি সেক্রেটারি সেই হিসেবে আমি চিঠি দিইনি, আমি সেক্রেটারি হিসেবে শুধু চিঠি দিয়েছি। যিনি দায়িত্ব নিয়েছেন অথবা যিনি আগেও ছিলেন, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি, যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। কারণ চেয়ারম্যান এখতিয়ার যে আইনে আছে, সেখানে চেয়ারম্যানকে না জানিয়ে আপনি এই অধিবেশন কি করে বন্ধ করলেন। শুধু তাই নয়, তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে, আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়, সেটা না করে আপনি এভাবে করলেন কেন। এই চিঠিটাই এবং কার নির্দেশে করেছেন কারণ দর্শাবার চিঠি আমরা সেক্রেটারিকে দিয়েছি। উত্তর এখনো পাইনি। আর আমরা এসে দেখলাম, সবাই আমরা জনপ্রতিনিধিরা এসেছিলাম, তারা দু একজন কলকাতার বাইরে আছেন, 2-4 জন, তারা ছাড়া এসে দেখলাম যে মোটামুটি ভাবে অধিবেশন কক্ষ কাউন্সিল চেম্বার বন্ধ। আমরা খুলে দেওয়ার জন্য সেক্রেটারির কাছে কিছু জনপ্রতিনিধিদের পাঠিয়েছিলাম। প্রথমে আমাদের কলকাতা কর্পোরেশনের কর্মীদের সেক্রেটারি ডিপার্টমেন্টকে পাঠিয়েছিলাম, তাদের উত্তর দেননি, এবং তিনি তার অ্যান্টি চেম্বারে খাচ্ছেন বলে প্রায় 2টো বাজিয়ে দিলেন। তখন বললেন যে আপনি অধিবেশন কক্ষ খুলুন। যখন বলেছেন তখন বললে আমার আইনে নেই, আমার অধিকার নেই, আমার নির্দেশ আমাকে মানতে হবে। আমরা জিজ্ঞেস করলাম কার নির্দেশ, সেই নির্দেশের কথা বলুন। বললেন না, আমি এখনো চার্জ নিইনি। চার্জ নিয়ে তাহলে আপনি চেয়ারে বসে অ্যান্টি চেম্বারে আপনি খাচ্ছেন কি করে, সেটা আপনি বলুন। আপনি যে কারণ বা যিনি আপনাকে বারণ করুন সেটুকুই বলুন। কিন্তু সেটা উনি বলেননি, এবং সেটা না বলার ফলে আমরা আমার এই কাউন্সিল চেম্বারের পাশে যে কাউন্সিলর ক্লাব রুম, সেখানে আমরা এই মুলতবি প্রস্তাব সঙ্গীতা দাস যেটা এনেছে সেটা আমরা আলোচনা করলাম। বক্তব্যের পক্ষে বিপক্ষে যারা আছেন তারা বললেন, কিন্তু সকলেই সমর্থন করেছেন এখানে যারা উপস্থিত ছিলেন। এবং শুধু তাই নয়, আমরা এই মুলতবি প্রস্তাব দিয়ে আজকের অধিবেশনটি সংক্ষেপে শেষ করতে বাধ্য হলাম। মুলতবি প্রস্তাব আপনারা পড়েছেন, পাঠ করেছেন, দেখেছেন কিসের উপর ছিল। সকলে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য থেকেও আপনারা পরিষ্কার জানেন। আমি ভেবেছি স্বাভাবিকভাবে সেই ধরনের কোনো হাউস ক্যান্সেল। তারপর আজকে হঠাৎ টিভির মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানতে পারি এখানে একটা মকারি চলছে। হাউসের কতগুলো রুল আছে, কমিশনারের, সেক্রেটারি তাদের পারমিশন দিয়ে, তাদের অথরিটি নিয়ে হাউস করতে হয়। আমি জানি না সেটা ছিল। এই হাউস বিলংস টু অপোজিশন। যারা এই কথাটা আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাই। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। এটা নেতাজির অলঙ্কৃত করা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেদের অলঙ্কৃত করা কলকাতা পুরসভা, মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র
তারা এই অনৈতিক কাজের নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। 3 থেকে 77 হতে এমনি আমাদের পুরনো স্বভাব আর বেশি দিন লাগেও না। এ তো কয়েক মাসের খেলা। অ্যাডমিনিস্ট্রেটর কোথায় যান, কমিশনার নিজেই চালান। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।